এই কেকটার ফাইনাল ডেকোরেশনটা না এত বেশি সুন্দর ছিল দেখতে, পুরোটা না দেখলে অবশ্য বুঝতে পারবেন না। সিম্পল কেকগুলো আসলে সব সময় বেটার, কারণ এই কেকগুলো এতটা আইসুদিং হয়, দেখলেই ভালো লাগে। তো এই কেকটা অর্ডার করছিল আমার কাজিন, ও হচ্ছে সব থেকে কিপটা, মানে কিভাবে আপনার কাছে 10 টাকা কমানো যায় সেইটার দিক দিয়ে ও উস্তাদ। তো ভালো কেক অর্ডার করে আমার কাছে, এই জন্য আসলে অতটা কিছু বলি না। তো কেকটা হচ্ছে কেক অ্যান্ড কো পেজের আপুর ছিল। তো আপুর ওই কেকটাতে মানে 4-5টা ফ্লাওয়ার ছিল। যেহেতু আমার কেকটার একটু ওয়েট বেশি ছিল, এই জন্য আমি পুরোটাতে আর কি ফ্লাওয়ার করে দিছি, এবং হুইপ ক্রিমও দেখলাম একটু বেশি হয়ে গেছে, ওইটুকু আবার রেখে দিয়ে কী করব। তো পুরোটাতেই আবার এই ফ্লাওয়ারটা করে দিছি। এটা হচ্ছে 224 নাম্বার রোজ নজেল দিয়ে আমি চেরি ফ্লাওয়ার করে দিছিলাম। আসলে এই কেকটা সামনাসামনি এতটা বেশি সুন্দর ছিল, যখন সুগার বলগুলো দিচ্ছিলাম মনে হচ্ছিল কেকটা লাইট দিচ্ছে। তবে কেকটা ডেকোরেশন করতে করতে আমার একদম সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের আজান দিচ্ছিল। এই জন্য পরে ভিডিওতে অতটা আর ভালো দেখা যাচ্ছিল না, কারণ লাইট কমে গেলে কিন্তু ওই কেকের সৌন্দর্যটা অতটা ভালো থাকে না। আর আমি বেশিরভাগ কেক হচ্ছে ডে লাইটে করি, ডে লাইটে করলে আমার কাছে মনে হয় কেকটা ডেকোরেশন ভিডিওটা সব থেকে বেশি ভালো আসে। তো এইখানে হালকা একটু পিঙ্ক কালার, মানে গাঢ়ই আসছে ভিডিওতে, দিয়ে আমি হচ্ছে ফুলের রেণুগুলো দিয়ে নিচ্ছিলাম। রেণু ছাড়া মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা। তো এখানে আমি সরাসরি পাইপিং ব্যাগ দিয়ে পাতার মানে নজল তৈরি করে নিয়ে পাতা দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু আরও ভালো দেখা যায়। তো এই তো একদম গল্প করতে করতে সিম্পল কেকটা আমার ডেকোরেশন হয়ে গেল।